সকল কৃষক ও কিষানী ভাইরা বস্তায় আদা চাষ করতে চান তারা দেখতে পাচ্ছেন আমরা বস্তায় আদা রোপণ করতেছি। এখানে আদা রোপণের জন্য আমরা 2টি টুকরা আদা নিয়েছি। এই আদা যেন অবশ্যই আদাটি গাছ গজানো থাকে, তাহলে অতি সহজেই আপনার বস্তায় মিস হওয়ার সম্ভাবনা কম। যদি এই এত কষ্ট করে আদা রোপণ করার পর যদি বস্তাতে গাছ না গজায়, সেক্ষেত্রে একটি বিড়ম্বনায় পড়তে হবে। পরবর্তীতে আবার গাছ রোপণ করা একটি বড় সমস্যা। সেক্ষেত্রে আপনারা আগে পূর্বেই বলেছি এই আদার গাছ গজিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই পরিমাণে 2 টুকরা আদা রোপণ করি, তাহলে আদা রোপণের জন্য আমরা মোটামুটি আদার বীজ বেশি গভীরে দেওয়ার দরকার নাই। এখানে যদি এই পরিমাণ জায়গায় আমরা 2 টুকরা আদা দেই, তাহলে পাশাপাশি 2টি বীজ আমরা এখানে দিয়ে দিলাম। পাশাপাশি 2টি বীজ সুন্দরভাবে রোপণ করে দেন, একই সাথে না দিয়ে, তাহলে একটি বীজে যদি সমস্যা হয় তাহলে আরেকটা বীজ সুরক্ষিত থাকবে। এভাবে আমরা বস্তায় আদা রোপণ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আদা রোপণের পূর্বেই আদা এখানে বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল আদার বীজ সুন্দরভাবে গজানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আদা সুন্দরভাবে বীজ গজিয়ে গেছে। এখানে বালুর স্তর দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আদার গাছ, এবং প্রত্যেকটা মাথায় সুন্দর করে আদার গাছ বের হয়ে গেছে। আদা রোপণের পূর্বে আপনারা 20 থেকে 25 দিন যদি বালুর মধ্যে এভাবে আদার বীজ রেখে দেন, তাহলে আদার বীজ সুন্দরভাবে গাছ বের হয়ে যাবে এবং সহজেই রোপণযোগ্য হবে। যে সকল কৃষকরা অল্প বীজে বেশি বস্তায় আদা চাষ করতে চান, তারা অবশ্যই আদা এইভাবে জাগ দেওয়ার পূর্বেই আদার বীজটি যদি ভেঙে নেন, তাহলে আপনাদের যদি এটা থেকে ট্যাগ বেরায়, এটা থেকে গাছ বেরায়, তাহলে এই 2 টুকরা দিয়ে আপনি একটি বস্তায় আদা লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 1 কেজি বীজে 15 থেকে 18টি বস্তায় আদা লাগাতে পারবেন। আর যদি এইভাবে ভেঙে না নিয়ে যদি আপনারা আদা ফেলেন, তাহলে একটা গাছ অনুযায়ী আপনারা ভাঙতে গেলে আদার পরিমাণ বেশি লাগবে এবং প্রতি বস্তায় 70 থেকে 80 গ্রামের মতো আদা লেগে যাবে। সেক্ষেত্রে 1 কেজিতে আপনার 10-15টার বেশি আদা রোপণ করা সম্ভব নয়। এক্ষেত্রে তাছাড়া আপনারা দেখতে পারবেন আজকে আদা রোপণ করা হবে, তার পূর্বেই প্রোভেক্স পাউডার পার লিটারে 2 গ্রাম দিয়ে আদা শোধন করা হচ্ছে। এখানে আদার বীজ মোটামুটি 1 ঘন্টা এভাবে ডুবিয়ে রাখা হবে। এরপরে আদার বীজটা উঠানোর পরে ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া হবে। তারপর আমরা আদা রোপণ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2 টুকরা আদার বীজ একটি ডিজিটাল মেশিনের উপর উঠিয়ে দিয়েছি। এখানে 63 গ্রাম আদার বীজ হয়েছে। এই আদার বীজ যদি একটি বস্তায় রোপণ করা যায়, তাহলে যদি সাশ্রয়ী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আদার বীজ আগেই ভেঙে নিতে হবে। তাহলে আপনি অল্প বীজে বেশি জায়গায় আদা রোপণ করতে পারবেন। আর যদি গজানোর পূর্বে ভেঙে না নেন, তাহলে আপনার যে সমস্যাটা হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 2টি মাথায় আদা গজিয়েছে, কিন্তু এই পাশে গজায় নেই। এখন আপনাকে যদি পুরা এইরকম 2 টুকরা আদা দিতে হয়, তাহলে 100 গ্রাম বীজ লেগে যাবে। সেক্ষেত্রে আপনার আদার পরিমাণ বেশি লাগবে। তাই আপনারা আদা বালিতে দেওয়ার পূর্বেই আদাটি যদি ভেঙে নেন, তাহলে গজানোর হার অনুযায়ী আদার পরিমাণ কম লাগবে এবং অল্প আদাতে বেশি বস্তায় আদা রোপণ করতে পারবেন।